আল্লাহর এক বান্দি এমন কোনো গুনাহ নাই, করে নাই। হঠাৎ একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় জাহান্নামী নারী, চিহ্নিত জাহান্নামের কীট। আল্লাহর বান্দি গুনাহ করে করে পাহাড় গড়ল, রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ দেখে একটা কুকুর জিহ্বা বের করে ফেললো, পানির পিপাসায় কান্না করতেছে। জাহান্নামী নারীটার অন্তরের মধ্যে মায়া হইল, কুকুরটা এত কান্না করে, দেখিনি আমি একটু পানি পান করানো যায়। দৌড়াইয়া পানির কূপের কিনারায় গেলে ওই আল্লাহর বান্দি তাকাইয়া দেখে পানি অনেক নিচে পড়ে গেল, উঠানোর কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি পায়ে ছিল চামড়ার মুজা, মুজা একটা খুলিয়া নিচে মারলো, দেখে তারপরও পানি হাতে পায় না। আল্লাহর বান্দির মাথায় ছিল একটা ওড়না, বড় ওড়না। আল্লাহর বান্দি এবার ওড়না খুললো, ওড়নার একটা মাথা মুজায় বাঁধলো, মুজার সাথে বেঁধে মুজা পানির মধ্যে ফালাইয়া পানি উঠাইয়া আল্লাহর বান্দি জাহান্নামী নারী ওই কুকুরটাকে পান করাইলো। মদিনার নবী সাহাবায়ে কেরামদেরকে ঘটনা বলিয়া বলতেছেন, সাহাবায়ে কেরাম গাইবি আওয়াজ আসছে, ও আল্লাহর বান্দি, জীবনভর যত গুনাহ করেছো এই কুকুরের পানি পান করাবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহর মতো দয়াময় কেউ আসেনি? আল্লাহর নবী বলেন, এক আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করেছে, আগেরটা করছিল গুনাহ, আর এই বান্দি নেক আমল করেছে, সুন্দর পিওর আমল, কিন্তু মরার আগে একটা সামান্য ভুল করে ফেললো। আল্লাহর ভিন্ন মাখলুক একটা বিড়াল, বিড়ালটাকে খাঁচার মধ্যে আটকাইয়া রাখলো। আল্লাহর বান্দি নিজেও খানা দেয় নাই, অন্য ঘরে গিয়া খানা খাবে সেই সুযোগটাও দেয় নাই। বিড়ালটা কান্না করে ধুকে ধুকে না খাইয়া খাঁচায় মারা গেল। মদিনার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, এই মহিলাটা জীবনভর নেক আমল করার পর বান্দি এই একটা ভুলের কারণে গাইবি আওয়াজ, জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেল। এই জন্য পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর কাছে ওই আমল দামি যে আমলটা 4 গুণ থাকবে। 1 নম্বর গুণের নাম ইলম, 2 নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। আমি একটা ভালো আমলের নিয়ত করার সাথে সাথে একটা নেক আমি পেয়ে গেছি, কাজটা করার পরে 10টা পেয়ে গেলাম। আল্লাহ কয়, আমার পাওয়ার থাকলে আরো বাড়ায় দিব। ও বান্দা, আমার পাওয়ারে আরো বাড়ায় দিব, কারণ আমি বান্দার নেক আমলের প্রতি বেশি মোহাব্বতের নজরে তাকাই, তাকাইয়া তাকাইয়া এমন ভাবে পাওয়ার দেই। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? ও আল্লাহর বান্দারা, নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? এজন্য খাঁটি আল্লাহওয়ালা যারা, এদের সামনে বেয়াদবি করতে নাই, সাবধান। আল্লাহওয়ালাদের নজর বড় কঠিন। মদিনার নবী সতর্ক করে বলেছেন, সাবধান, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার মুমিন উম্মতের দল, আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে সাবধান। তোমরা যা দেখো না, খাঁটি আল্লাহওয়ালারা অনেক কিছু দেখতে পায়, তারা নিজের চামড়ার চোখে দেখে না, আমার মাওলার নূরের পাওয়ার দিয়ে দেখে। আমল করো বান্দা, 4 গুণ নিয়ে আমল করো। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বান্দা ভালো নিয়তে আমল করো, 3 নম্বর ধৈর্য। ধৈর্য না থাকলে আমলে কামিয়াবি খুঁজে পাওয়া যাবে না।
কত মানুষ চলে গেল। যুবক বাড়ি করার জন্য বাড়ি করলো, বিল্ডিং করলো, বিদেশের টাকা দিয়া ঢুকতে পারে নাই। রাতের বেলা তুফানে একটা গাছ ঘরের মধ্যে পইরা ছেলেটাও মারা গেল, যুবক মারা গেল, স্ত্রীও মারা গেল, তার কন্যা সন্তানটাও মরে গেল। যমুনা গ্রুপের মালিক, হাজার 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 কোটি টাকার মালিক, করোনায় ধরলো, কবরে নিয়ে গেল, কেউ টাকা দিয়া বাঁচায় রাখতে পারলো না। ও রাজশাহীর মুসলমান, ও বাবাজিরা, ও যুবক ভাইরা আমার, আল্লাহর মোহাব্বত আর নবীর তরিকা নিয়ে আমল করতে গেলে লেখাপড়া বন্ধ হবে না, চাকরিও বন্ধ হবে না, আপনার ব্যবসাও বন্ধ হবে না। 5 বেলার নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, দেখবেন আপনার ব্যবসায় আগের তুলনায় বরকত বেড়ে যাবে, চাকরির মধ্যে বরকত বেড়ে যাবে। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, দেখবে লেখাপড়ায় মর্যাদা মোহাব্বত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। জিন্দেগি বরবাদ, আমলের কোনো চিন্তাই নাই। এখনো যেই সময়টুকু আছে চেষ্টা করো আমলের জন্য। আল্লাহ সবাইকে আমলের তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আমলের জন্য 4টা গুণ: 1 এলেম, 2 নাম্বার বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বারে ধৈর্য। যারা ধৈর্যের সাথে আমল করবে, আসেনি আমগো ধৈর্য, কথা কয় না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ওরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজটা ছাড়িও না রে বাবা। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আমার নবীর তরিকা মেনে চলো। ও আল্লাহর বান্দা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও, আল্লাহ রাস্তা খুলে দিবে। ও এলাকার মুসলমান, আল্লাহ বলেন আমল করো, নেক আমল। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু জাহাঁ তক এ রবুবিয়ত খুদা কা ওয়াহাঁ তক হে নবুয়ত মুস্তাফা কা। আমার রবের পরিচয় নাও, নিজের মধ্যে তাকাও। মাইকে কথা বলি, মেশিন থেকে আওয়াজটা টান দিয়া মাইকে নিয়ে গেল।
মাইলকে মাইল দূরে আওয়াজ দিয়ে গেল এই মেশিনটা দীর্ঘ টাইম চালানো যাবে না, গরম হয়ে যাবে, আগুন লেগে যাবে। মাইকটারে বন্ধ রাখে না, ফ্যান লাগায় ঠান্ডা রাখে। যদি ফ্যান লাগাইয়া ঠান্ডা না করে দীর্ঘ টাইম মেশিন চলতে গেলে মেশিন আগুন লেগে যাবে। আল্লাহ কয় বান্দা নিজের মধ্যে তাকায় দেখ, জন্মলগ্ন থেকে জিব্বা নামের মেশিন দিয়া কত হাজার কোটি কথা সাপ্লাই দিলি। ও বান্দা, কথা বলতে বলতে গাল ব্যথা করে, চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে। 70 বছর পর্যন্ত জিব্বা নাড়ায় যেই কথা বললি একদিনও জিব্বা ব্যথা করে না। দুনিয়ার ফ্যাক্টরি বানায়, লবণের ফ্যাক্টরি, তৈলের ফ্যাক্টরি। কোনদিন তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের করতে কেউ পারে নাই, লবণের ফ্যাক্টরি থেকে কেউ তৈল বের করতে পারে নাই। আমার রবের চিননি, আমার কেমন রব। আমার রবের পরিচয় নিয়ে নিজের মধ্যে তাকায় দেখ, আমার আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইছেন। আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া আমার আল্লাহ 5টা সন্তান দিলেন ছেলে, 5টা সন্তান দিলেন কন্যা। নজর কইরা দেখ, এক ফ্যাক্টরির মাল 5টা ছেলে 5টা মেয়ে হয়ে গেল। একজনার চেহারার সাথে আর একজনার চেহারার কোনো মিল নাই, একজনার কণ্ঠের আওয়াজের সাথে আর একজনার কণ্ঠের আওয়াজের মিল নাই। এগুলো কিসের প্রমাণ? আমার রবের পরিচয়ের প্রমাণ। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার মাওলাকে ভালো করে চিনো। কে আমার মাওলা? এই যে হাজার 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 কোটি কোটি কথা সাপ্লাই দেই, এই কথাগুলো কই জমা আছে? কোনো ডাক্তার বের করতে পারলো না। এখানে কতটা কথা বলবো আমি লেখানি নাই, কোন বয়ান করব তাও লেখি নাই, কোন কথার পরে কোন কথা বলবো তাও লেখি নাই। প্রধানমন্ত্রী জাতির জন্য ভাষণ দিবেন, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তার জন্য একটা আলাদা টিম তৈরি করা হলো। আমার ভাষণটা কি হবে সুন্দর করে লিখে দাও। 13 বার লেখলো আর কাটলো, শব্দ এটা সুন্দর না, কাইটা আবার লেখো। এইভাবে টিম তৈরি কইরা একটা বক্তব্য 5 মিনিটের সাজাইয়া দিল। এইবার প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি ভাষণটা দেওয়ার আগে শতবার এইটারে মোতালা করে, কে ভুল হইয়া যায়নি। কারণ জাতির সামনে একটা কথা যদি উল্টা পাল্টা হয়, জাতি আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমাকে লজ্জা দিবে। ও বান্দা নজর করে দেখ, আর আমার মাওলা এই জবান নামের মেশিনটা চালু করে দিলেন। কত হাজার কোটি কথা বলতেছি জোহরের নামাজের পরে। এইভাবে ওলামায়ে কেরাম বয়ান করে, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, সারা রাত বয়ান আর বয়ান। 1 ঘন্টা 2 ঘন্টা কথা, না টাইম মতো ঘুম আছে, না টাইম মতো খানা আছে। এত কথা, ডায়েরিও নাই। অনেক আলেমরা তো ল্যাপটপ দেখা দেখা বয়ান করে, আয়াত পড়া তরজমা কইয়া মুফাসসিরের নাম নিয়ে হারি যায়। আবার কেউ ডায়েরি নিয়ে স্টেজে বইসা ডায়েরি উল্টাইয়া উল্টাইয়া আয়াত পরে তরজমা কয়া বয়ান করে চলে যায়। আমরা তো ল্যাপটপও নিয়ে বসি না, ডায়েরিও নিয়ে বসি না, বয়ানে আসার আগে মুখস্থ কোনো বয়ান আইসাও করি না। ও বান্দা, এই অভ্যাস নাই। কারণ ডায়েরি দেখা বয়ান করি আর ল্যাপটপ সামনে নিয়ে বয়ান করি, বয়ানটা যতই ভালো হোক না কেন, মাওলা পাকের মোহাব্বত ওই বয়ানে পাওয়া যাবে না। মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। 12টা মাস
কথার উপরে কথা বলতেছি, ঘুম নাই তো মাথা ঠিক নাই। একটা মানুষ আল্লাহর দেওয়া রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের জন্য শরীরের মহা একটা ঔষধ হলো রাতের ঘুম। তুমি সারাটা দিন 12 ঘন্টা যদি ঘুমাও, রাতের 1টা ঘন্টা ঘুমের বরকত তুমি 12 ঘন্টায় পাইবা না। কিন্তু এই যে দৌড়াইতেছি 12টা মাস, রাত ঘুম নাই, মাথা গরম, পাওয়ারি ট্যাবলেট খাইয়ে এরপরে বয়ানে বসি, মাথা গরম, আগুন উঠতে থাকে, ঘুম নাই। এরপরেও 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করি, সারাটা বছর দৌড়াই, একটা দিনও খালি নাই, 365 দিন দৌড়াই। এরপরও মানুষ পাগলের মতো টানে, হুজুর ফজরের পরে আইলো একটু বয়ান, কয় বয়ান লাগবেন একটু মোনাজাত, আসেন। আপনি গাড়িতে আসবেন না বিমানে আসেন, বিমানে আসবেন না আরো কোনো বাহনে আসতে চাইলে আনবো। এইভাবে করিয়া বয়ান যদি একটা মানুষ করি 2 ঘন্টা, এই পুরা বছরে হাজার 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 কোটি কথা জবান দিয়া বাইর করে আমার আল্লাহ। এর মধ্যে 2-1টা কথা অজান্তে যদি একটু স্লিপিং হইয়া যায়, একদল মুনাফিকেরা এই কথা লইয়া টানাটানি করিয়া আলেমদের সম্মান নষ্ট করতে চায়। এরা আলেমের বন্ধু না, এরা মদিনাওয়ালা নবীর দুশমন। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর পরিচয় নেওয়ারে গোলাম, তাকাইয়া দেখছো সারা দুনিয়াতে প্রতিদিন কত কোটি মানুষের জন্ম হয়। সব মানুষ যদি এক জায়গায় জমা করো, আল্লাহ কয় দেখ কার ছেলেকে চিনতে পারো না, সব এক, অমুকের চেহারাটা অমুকের চেহারার মতো। পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় আমার আব্বা জান, ডাক দিলাম আব্বা কয়া, চেহারা ঘুরায় কয় তোমারে চিনি না। তা আব্বা কইলি কেন? কয় পেছন থেকে মনে হয় বাবার মতো, চেহারাটা লাগে যেন আমার চাচার মতো। আল্লাহ কয় এই চেহারা এক এক মনে করিয়া তুই বান্দা বিভ্রান্তে পড়ে যাবি, দরকার নাই। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় কইরা আঙ্গুলের টিপটা নিয়ে দেখ, সারা দুনিয়ার কারো আঙ্গুলের টিপের সাথে কারো টিপের মিল নাই। কাদের কুদরত দাদি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। রবের সাথে যাদের মোলাকাতের ইচ্ছা আছে তারাই শুধু নেক আমল করবে। যারা বলে নেক আমল লাগে না, এরকম মানুষও জমিনে আছে না নেই? এদের আসলে অন্তরে আমার মাওলার মোহাব্বত নাই, কারণ যে যারে চিনে না সে তারে মানতেও রাজি না। মাওলার মোহাব্বত নাই, মাওলার সাথে মোলাকাতের চিন্তা নাই, তোর আমার আমলের দরকার নাই। রবের সাথে যদি মোলাকাতের চিন্তা করো রে বান্দা, তাহলে তুমি নেক আমল করো, কারণ আমল করতে 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 দেখবা ওই আমলের ভেতর থেকে রবের কুদরতের ঘেরান তুমি নাকে পাইতেছো। ইবাদতের মধ্য থেকে দেখবা রবের পরিচয়টা তোমার চোখের সামনে ভাসবে। আল্লাহর ইবাদত করতে থাকো, আমল করতে থাকো, দেখবা আমলের মধ্যেই তো রবের পরিচয়টা পেয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, টাইম কম বেশি কথা বলা যায় না, আরে জায়গাটাও তো মাপকাঠি দিয়ে কথা বলতে হবে। বড় দামি মজলিস, এখানে কিছু নেওয়ার মজলিস, দেওয়ার মজলিস না, এখান থেকে কিছু নেওয়ার মজলিস। ওরে ভাই আমি গুনাহগার, কিন্তু এই ময়দানে শত 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 নেক আমলওয়ালারা আছে যারা আমার মাওলাকে ডাক দেওয়া মাত্র আসমানের দরজা সাথে সাথে খুলে যাবে। এরকম বান্দা নাই? অভাব নাই। আমি গুনাহগার, কিন্তু এই ময়দানে বহু আছে নেককার, যাদের চোখের পাওয়ার বড় দামি, যাদের কলবের পাওয়ার বড় দামি। আমি বক্তাগিরি মানুষের তাকওয়ার বয়ান দিয়া গেলাম, নামাজের বয়ান দিয়া গিয়া নামাজটা নিজেও ঠিক মতো পড়ি না,
কিন্তু এখানে এমন বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ শুধু মূল ডিউটি করে না, ওভার ডিউটি করে বেশি বেশি। রাতের বেলা ঘুম নাই, ঘরের কিনারায় গিয়া কান লাগাও, শুনবা শুধু কান্নার আওয়াজ। আল্লাহর বান্দা সেজদায় পড়ে কাঁদে, মালিক তোমার দরবারে হাজির হয়ে গেলাম, তুমি কবুল করে নাও, খালি হাতে তুমি আমারে ফিরাইয়া দিও না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ পাক বলেন, রবের সাথে যাদের মোলাকাতের ইচ্ছা তারা নেক আমল করো। নবী কয় আমল কম করলেও হবে, নাজাত পেয়ে যাইবা, তবে আমলটা আমলের মতো হতে হবে। আমলটা এমন ভাবে করবা যে আমলটা করতে দেরি, কবুল হইতে দেরি না। বলে কেমনে করলে আমলটা সাথে সাথে কবুল হয়ে যাবে? কয় প্রাথমিকভাবে তোমার খেয়াল রাখতে হবে 2 দিক। একটা জিনিসের 2টা দিক। একটা জিনিসের কয় দিক? যেমন আমি মুখে কথা বলি, আর এক দিক থেকে কথা বের হয়ে যায়, কথা ঠিক না? একটা পাইপ, পানি এক দিক দিয়া ঢুকে আর এক দিক দিয়া বের হয়। তোমার দোনো দিক নজর রাখতে হবে, ঢুকতে গিয়া জানো কোনো ময়লা পানি না ঢুকে, সাফ ভেজাল না থাকে। আবার এখান থেকে বের হবে ওই জায়গার থেকে যেন আবার কোনো ভেজাল মিশ্রিত না হয়, তাহলে পাইপের পানি ভালো, সামনের পানি খারাপ হয়ে যাবে। বান্দা তুমি আমল করবা, আমলটা করার সময় তোমার 100% লাগবে ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তবে সাবধান, আল্লাহর কাছে কবুল হওয়া আমলটাও সাথে সাথে বরবাদ হয়ে যাবে যদি শিরিকের গুনাহ করো। শিরিকের গুনাহ করলে আমল বরবাদ। আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিকের আমল কিয়ামতের ময়দানে ওজন করা হবে না, এগুলো বরবাদ। শিরিকের আমল ওজন হবে না, এগুলো বরবাদ। এজন্য আমার আল্লাহ নবীকে বলেন, ইব্রাহিমকে বলেন, আমার নবীকে বলেন আমল করবেন, শিরিক যেন ঢুকতে না পারে। কারণ আমি সহসায় শিরিকের গুনাহ মাফ করব না। শিরিক কারে কয়? আমার আল্লাহ এক, ওই এক আল্লাহকে বান্দা তুমি যা দিবা তিনি যা পাওয়ার উপযুক্ত, এগুলো অন্যজনকে দেওয়ার নাম হলো শিরিক। সেজদা পাবে কে? আল্লাহ, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। আমার ইবাদত পাবে আল্লাহ, আর একজনকে দেওয়ার নাম শিরিক। আমার আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আমার আল্লাহ গুণের মালিক, ওই মালিক আর একজনকে মালিক বানানোর নাম শিরিক। যারা শিরিক করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শিরিক করবা না, সব গুনাহ চাইলে ক্ষমা দিব, শিরিকের গুনাহ মাফ দিব না। এই জন্য আমল করতে সাবধান, শিরিক যেন ঢুকিয়া না যায়। আল্লাহকে দিবা একনিষ্ঠতার সাথে। এই জন্য নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি আমল করো ইখলাসের সাথে। পয়গম্বরের কলিজার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কাছে ওই আমলটা জায়গায় কবুল হয়ে যাবে যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। যেই আমলে 4টা গুণ পাওয়া যাবে না, ওই আমল কবুলিয়তের দরজায় যাবে না। 1 নাম্বার গুণের নাম হলো ইলম, 2 নাম্বার গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার গুণের নাম হলো ধৈর্য, 4 নাম্বার গুণের নাম হলো ইখলাস।
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কাছে ওই আমলটা সাথে সাথে কবুল, কোনো সন্দেহ নাই। যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণের নাম ইলম, অর্থাৎ নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম জানা, নামাজের ইলম অর্জন করাও ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতটা কেমনে দিবেন তার ইলম রাখাও ফরজ। ইলম আসবে রাস্তা দুইটা, 2 রাস্তায় ইলম আসে। কয় রাস্তা? থেকে দূরে সরানোর জন্য না, আর বান্দার সাথে আল্লাহর লাইন ক্লিয়ার হওয়ার একমাত্র মাধ্যম ইবাদত। কি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজে ইবাদত নিস্তে মকসুদ আজহা। আল্লাহর মোহাব্বত তৈরি করানোর জন্য, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করানোর জন্য কাজ করবে নবীরা, কাজ করেছেন সাহাবায়ে কেরাম, মেহনত করেছেন সাহাবায়ে কেরামের অনুসরণকারী, মুহাম্মদের অনুসরণকারী উলামায়ে আহলে হক। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করা, এটা উলামায়ে আহলে হকদের দায়িত্ব, কর্তব্য। এই জন্য তারা দিনের বেলা মানুষের পায়ে ধরে 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 আমার আল্লাহর মোহাব্বতের কথা কয়, আবার রাতের বেলা যায় নামাজে বসে আমার মাওলার কাছে হেদায়েতের দোয়া চায়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমল লাগবে, আসতে বলেন কেন? রাজশাহীর মানুষের আমল একটু কম দরকার। এলাকায় বড় ওলিয়ে কামেল কুতুবুল আলম শাইতো শাহ মখদুম রহমাতুল্লাহ আলাই, তিনি রাজশাহীর মানুষকে পার করায় নিয়ে যাবেন গাঞ্জা খাইলো। তাহলে আমল করেন না কেন? তবে আমলের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, মালিকের কর্মচারী হইয়া চাকরি নিলেন কোন প্রাইভেট কোম্পানিতে, অথবা আপনি সরকারি কোনো চাকরি নিলেন, ডিউটি আপনার মূল 8 ঘন্টা। কয় ঘন্টা? বিনিময়ে বেতন আপনার 20,000। চাই সেটা সরকারি চাকরি হোক, প্রাইভেট চাকরি হোক, আপনি মূল ডিউটি 8 ঘন্টা না করলে 20,000 টাকার থেকে আপনার কর্তন করা হবে। ঠিক মতো করলে আপনার ওয়াদা মতো 20,000 টাকা আপনি বেতন পেয়ে যাবেন। এটা আপনার বাধ্য করতেই হবে। এই 8 ঘন্টা ডিউটি করিয়া 20,000 টাকা মাসে মাসে নেওয়া, এটা কোনো কর্মচারীর কামিয়াবির পরিচয় না, কামালিয়াত না, বাহাদুরি না। বরং 8 ঘন্টা ডিউটির পরে যেই কর্মচারী ওভার ডিউটি করবে, ওই কর্মচারীর জন্য এটা বাহাদুরির বিষয়, মালিকের মন পাওয়ার বিষয়, মালিকের মহব্বত পাওয়ার কারণ। মূল ডিউটি না ওভার। পয়েন্টটা মনে রাখবেন, মুমিন হিসাবে 5 বেলার নামাজ পড়া সুন্নাত না ফরজ? ওভার ডিউটি না মূল ডিউটি? এটা তোমার করতেই হবে, না করলে গুনাহ, না করলে রিজিকের বরকত শেষ, চেহারার বরকত শেষ, আরো বরকত শেষ। এই 5 বেলার নামাজ পড়া একটা আল্লাহর বান্দার জন্য বাহাদুরি না, এটা তোমার মূল ডিউটি, করতেই হবে, না হয় ভিডা। কিন্তু রব্বে কারীমের মোহাব্বত পাওয়ার জন্য
বান্দার বাহাদুরি হবে তখনই মূল ডিউটির পরে স্বেচ্ছায় মনের আগ্রহে ওভার ডিউটি করবে যখন। এই জন্য আমার মাওলা 5 বেলার নামাজের সময় বান্দাকে ডাকে না, বান্দার কাছে আসে না। আল্লাহ বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নয়, আমি 12 মাসের প্রত্যেক রাত্রে শেষ ভাগে প্রথম আসমানে আসি আমার বান্দাকে দেওয়ার জন্য, কিন্তু বান্দা নিতে চায় না। আমার করার কি? আল্লাহ দেওয়ার জন্য বান্দাকে যা দরকার দেওয়ার জন্য আল্লাহ আসেন ফজরে। কথা বলেন না কেন? কোন সময় আসেন? শেষ রাত্রে। কি জন্য? আপনার চেহারা দেখতে? বান্দার কি দরকার তা দেওয়ার জন্য। যার দরকার সে ওই সময় চাইতে হবে। আল্লাহ কয় দিতে চাই, বান্দা নিতে চায় না, নাক টেনে ঘুমায়। অতএব যারা বলে আল্লাহর কাছে চাইছি পাই না, তুমি চাওই না, তোমার দাবি মিথ্যা। দ্বিতীয় কথা হলো আল্লাহ তো সব জায়গায় হাজের নাজের, তিনি আবার প্রথম আসমানে আসেন কথার ব্যাখ্যা কি? এটা ভিন্ন আলোচনা। আল্লাহর কোনো চলাফেরা আসেনি? কেউ এলাকার মুসলমান? আল্লাহ হাঁটা চলা করেন, আল্লাহর পা আছে। আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতিদিন রাতের শেষ ভাগে, এ কথার ব্যাখ্যা কি? আল্লাহ। তাহলে আমল, আমল আরবি শব্দ, তার বাংলা অর্থ হলো কাজ। বাংলা অর্থ কি? কাজের আরো একটা আরবি শব্দ আছে, ফেল মানিও কাজ। আমালুন মানিও কাজ, ফেলুন মানিও কাজ। ব্যবধান। ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু, শেষ নাই। নাম্বার 2, ফেল এমন কাজ যেটা দুনিয়ার কাজের সাথে সম্পৃক্ত, আর যত সওয়াবের কাজ আছে ওই সমস্ত কাজের ক্ষেত্রে আমল শব্দ ব্যবহার হয়। এই আমল 2 প্রকার। বলেন আমল কয় প্রকার? নেক আমল আর বদ আমল। নেক আমল আর ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, কিফায়া, ফরজে আইন, এগুলো সব হলো নেক আমল। হারাম, নাজায়েজ, মাকরু, তাহরিমি, তানজি, শিরিক, বেদাত, কুফর, গুনাহে সাগীরা, কবিরা, এগুলো সব হলো বদ আমল। বদ আমল আবার 2 প্রকার। বলেন বদ আমল কয় প্রকার? একটার নাম ফাহশা আর একটার নাম মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই গ্যারান্টি দিয়ে দিলাম, নামাজ মানুষকে সব পাপাচার থেকে ফিরায় রাখবে। নামাজ। ফাহশাও মানি বদামল, মুনকারও মানি বদামল, সব বদামল থেকে মানুষকে ফিরাইবে নামাজ। আজ আমার সমাজে বহু নামাজ পড়ে, নামাজি সুদ খায়, সুদ ছাড়ে না। বহু নামাজি নামাজ পড়ে, মিথ্যা বলা বন্ধ করে না। বহু নামাজি মুসল্লি নামাজ পড়ে, বেপরদায় চলা বন্ধ করে না, গালি বন্ধ করে না। আল্লাহর ওয়াদা, নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে ফিরায় রাখবে। আল্লাহর ওয়াদা গেল কই? আমার আল্লাহর ওয়াদা 100% সত্য, কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপের কাছ থেকে ফিরাবে। নামাজি বান্দা কেন সুদ খায়, নামাজ পড়ে কেন মিথ্যা কথা বলে? এর জবাব হলো আমার আল্লাহর কথা সত্য। নামাজির নামাজ হলো বেতাল বাজে নামাজ, যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে নামাজ আদায় করে না।
मकुन सुस्ती नमाजे पंजे गाना फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमिनारा इनमज़े इमदाद दा इस्ताईनु आयते कुरआन बखा आयते कद अफलहारा याद कुन गौर कुंदर मानियज दिल सादेकुन। তাহলে বদামল কয় প্রকার? ফাহশা আর মুনকার। ফাহশাও মানি বদামল, মুনকারও মানি বদামল। দুই বদামলের ব্যবধান। এমন কিছু বদামল আছে যেগুলো বুঝার জন্য বিবেক নামের আদালত যথেষ্ট, দলিলের কোনো প্রয়োজন হয় না, বিবেক দিয়ে সমাধান হয়ে যায়, এর নাম ফাহশা। আর এমন কিছু বদামল আছে যেগুলো বিবেক দিয়ে সমাধান করা যায় না, দলিল দেওয়া লাগে, দলিল না দিলে সমাধানের কোনো পথ বের হয় না, এগুলোর নাম মুনকার। দুই একটা উদাহরণ, মিথ্যা বলা নেক আমল না বদামল? জোরে বলেন। এটা বুঝার জন্য দলিল লাগবে না বিবেক যথেষ্ট? সারা দুনিয়ার মানুষের বিবেক বলে মিথ্যা মহাপাপ। মুমিন মিথ্যা বলে কোনো বেঈমান পছন্দ করে না, বেঈমান মিথ্যা বলে মুমিন মেনে নেয় না। মা বাবা মিথ্যা বলবে, সন্তান মানে না, সন্তান মিথ্যা বলে মা বাবা মানতে চায় না, ভাইয়ের মিথ্যা ভাই মেনে নিতে পারে না। দুনিয়ার কেউ মিথ্যা কথা পছন্দ করে না। একটা ছোট্ট বাচ্চা 5-7 বছর বয়স, ওই বাচ্চাটা পর্যন্ত মিথ্যা পছন্দ করে না। তাহলে মিথ্যা নেক আমল না বদামল? মুনকার না ফাহশা? ফাহশা যেটা বুঝার জন্য কোনো দলিল, যদিও দলিল মওজুদ আছে। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। দলিল আছে, মিথ্যা বলা মহাপাপ। যদিও দোকানওয়ালা কয় হুজুর মিথ্যা না বললে দোকান চলে না, ব্যবসায়ী বলে ব্যবসা চলে না, চাকরিজীবী বলে মিথ্যা না বললে চাকরি চলে না। আর বর্তমান আধুনিক বিশ্বের মধ্যে মিথ্যা কথার চর্চা করার 1 নাম্বার মেশিনের নাম হলো গজবের মোবাইল। ঘরের মধ্যে মোবাইল কানে লাগায় কয় আমি জমি নেই নাই, আছে না নাই? কিতনা বড় দাজ্জাল! মোবাইলটা কানে লাগায় ঘরে বয়ে দরজা বন্ধ, কে কার খবর নেই, এখানে নাই আমি এখানে নাই। আল্লাহ আল্লাহ মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন। 2 নাম্বার, গালি দেওয়া হালাল না হারাম? নেক আমল না বদামল? বুঝার জন্য দলিল লাগবে নি, বিবেক যথেষ্ট। পৃথিবীর একটা মানুষও তালাশ করে পাবেন না গালি পছন্দ করে। কেউ করে? যদিও গালি দেয়, কিন্তু কেউ গালি পছন্দ দেয় মানে হুজুরদের স্টেজেও গালি চলে। এক হুজুর স্টেজে উঠলেই বলে অমুক দল কাফের, ওই হুজুর কয় এই হুজুর কাফের। 2 হুজুরের কথা প্লাস করলে হয় সবাই কাফের। মুমিন আর নাই জগতে। গালি দেওয়া হারাম। দুনিয়ার কোন মানুষ গালি পছন্দ করে না, যদিও দলিল মওজুদ আছে। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। পয়গম্বর বলেন সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। গালি দেওয়া পাপিষ্টের কাজ,
মাইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মিথ্যা কথা বলার মেশিন জিহ্বাটারে কন্ট্রোল কর, আমি মোহাম্মদ জিম্মাদারি নিলাম, তোকে আমি মোহাম্মদ জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মিথ্যা বলা মহাপাপ, এর নাম ফাহশা। আর একটা বদামল আছে যেটা দলিল ছাড়া সমাধান হবে না। রাজশাহীর মানুষ ভালো করে বুঝবেন, ভুল হলে ধরায় দিবেন। কি দিবেন? ভুল ধরার মানুষ আছে, ধরাইয়া দেওয়ার মানুষ নাই। ভুল ধরাইয়া দেওয়ার মানুষ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। মুনকার যেটা দলিল ছাড়া সমাধান হয় না, বুঝে শুনে বলেন, সিজদা করা নেক আমল না বদ আমল? কেউ ঘুমাইতেছেন? সেজদা করা এটা ভালো না খারাপ? কিন্তু এই সেজদা যদি আল্লাহ ছাড়া অন্যকে দেয়, নেক আমল হবে না বদ আমল? ছোট না বড়? যারা আল্লাহ ছাড়া মাজারে সেজদা দেয়, কবরে দেয়, পীর সাহেবের কদমে দেন, এরকম আশেকে রসুল এই জমিনে নাই? আছে? আপনার দৃষ্টিকোণ থেকে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা দেওয়া নেক আমল না বদ আমল? কিন্তু যারা সেজদা তারা কি বদ আমল মনে করে দেন? বুঝেন ভালো করে, তালে তাল মিলেন না, বুঝে শুনে বলেন। যারা মাজারে পীরের কদমে সেজদা করেন তারা কি গুনাহ মনে করে দেন? কারণ আপনি গিয়া বলবেন, এই মিয়া শিরিক করো কেন? আল্লাহ না কইছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের ইবাদতের মধ্যে শিরিক করবি না, সাবধান। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবথেকে বড় জুলুম। সন্তানকে লোকমান বয়ান করে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবি না। শিরিকের গুনাহ মারাত্মক। তুমি আল্লাহ ছাড়া অন্যরে কেন সেজদা দাও? এটা শিরিক। আপনাকে পাল্টা প্রশ্ন করবে, এই তুমি যে শিরিক বললা, দলিল কি? দলিল লাগবে নি? কথা কয় না, দলিল লাগবে। এবার আপনি কি দলিল দিবেন? আপনি দলিল দিবেন, ইবাদতের জন্য আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম। বুঝেন কথা ভালো করে। আপনি কি দলিল দিলেন? ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া। সে পাল্টা দলিল রেডি করে ফেললো, আমরা যে পীরের কদমে সেজদা দেই, বড় দামি মাজারে সেজদা দেই, এটা আমরা ইবাদতের জন্য দেই না। এই সেজদা দেই সম্মানের জন্য, তাজিমের জন্য। আরে নাউজুবিল্লাহ পরে এখন বুঝেন কথা। নাউজুবিল্লাহ বইলা ফেলাইল। এখন আপনি জবাব দেন আমারে দাঁড়াইয়া। সে তো, আপনি তো দলিল দিলেন ইবাদতের জন্য আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া হারাম। আপনার জবাব দিছে কি? আমরা যে সেজদাটা দেই এটা ইবাদতের জন্য দেই না। কি জন্য দেই? সম্মানের। আপনি নাউজুবিল্লাহ কেন বললেন? আপনি বলবেন দলিল দে, কারণ দলিল ছাড়া সমাধান। দলিল দে, তুই যে সম্মানের সেজদা দাও, এটা দলিল কি পেছনে? বাস আপনাকে এবার দলিল দিবে। এক নাম্বার দলিল, উসজুদু লি আদম, কোরআনের আয়াত। আল্লাহ কয় আদমের সেজদা কর। ফেরেশতারা সেজদা করেছে, এটা সম্মানের সেজদা। কোরআন দিয়া দলিল দিছি, যাবা কই? বুঝেননি? আদমের সেজদা করেছে সম্মান। বলবে আর একটা দলিল নাও। মিশরের জমিনের মধ্যে গিয়া ইউসুফ নবীর কদমে তার আব্বা আম্মা 11 ভাই সেজদা দিয়েছে। কোরআনের আয়াত, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমার।
রাআইতুহুম লি সাজিদিন। স্বপ্ন ইউসুফ নবী দেখতেছে আমার 11টা তারকা চন্দ্র সূর্য আমারে সেজদা করে। সেই স্বপ্ন পূরণ হলো। মিশরের অর্থমন্ত্রীর চেয়ারে যখন ইউসুফ নবী বসলেন তখন সেজদার কাজ পূরণ হলো। এদিকে বাবা ইয়াকুব নবী কান্না করে অন্ধ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক ইউসুফ নবীর হাতিয়া জামা পাইয়া চোখে লাগাইল, চোখ ভালো হয়ে গেল। এবার ইউসুফ নবীর দরজায় যাইয়া বাবা মা সূর্য আর চন্দ্র আর 11 তারকা 11 ভাই সেজদা করে দিল। এটা ইবাদতের সেজদা না, এটা হলো সম্মানের সেজদা। টাটকা দলিল, দলিলে কোনো ভেজাল নাই না। আমার মতো মৌলবীর উপায় কি? এখন আমি কেমনে ওরে দমাই? এবার আমার কাছে জবাব, বলো তুমি আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? লোকটা তাড়াতাড়ি বলবে আমি মদিনাওয়ালা নবী মুহাম্মদের উম্মত। এবার আমার সুযোগ বের হয়ে গেল, মদিনার নবীর উম্মত যদি হয়ে থাকো, মদিনার নবীর শরীয়তের মধ্যে কিয়ামতের আগের দিন পর্যন্ত সম্মান হোক আর ইবাদত হোক, আমার আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া হারাম। এরপর যুক্তির কিছু দলিল নে। আমার নবীর থেকে তুই পিসাবের সম্মানের সেজদা দাও কায় জি, মাজারে সম্মানের জন্য সেজদা দাও কায় জি। এবার আমাকে বল, আমার মদিনার নবীর থেকে সম্মানিত পীর সাহেবকে? কি রাজশাহীর মানুষ? আমার নদী মদিনাওয়ালা নবীর থেকে সম্মানিত পীর সাহেবের কি নাম? খাজা মঈনুদ্দিন, খানজাহান আলী, শাহ মাকদুম, শাহ আমানত? না না, দুনিয়াতে আমার নবীর থেকে কোনো বড় পীর নাই, আমার নবীর থেকে কোনো মুফতি নাই, আমার নবীর থেকে দামি কোনো মানুষ নাই। সবাই একমত না? কারো দ্বিমত আছে? আমার নবীর থেকে দামি আর কেউ? নাম্বার 2, জমিনের মধ্যে দরবার শরীফ আসেনি? নাই? ওই যে দিল্লি আছে কি দরবার? নিজামুদ্দিন আউলিয়ার দরবার, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের দরবার। আজমির শরীফ যায় না? যায়। এদিকে আমগো দেশে দরবারের তো অভাব নাই। মাইজভান্ডারের দরবার, দেওয়ানবাগের দরবার, কুতুববাগের দরবার, রাজারবাগের দরবার, আড্রসির দরবার, চন্দ্রপাড়ার দরবার সহ আরো কত দরবার। এবার আমাকে আপনারা জবাব দেন, মদিনাতুল মুনাওয়ারা আমার মদিনার নবীর মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? সোজা সোজা কোনো প্যাচ নাই। এই কথা যে বুঝবে না, এরে জুতা মোবারক ছাড়া আর বুঝানো যাবে না। বলেন, আমার নবীর মদিনার দরবার থেকে দামি দরবার আসেনি? সবাই একমত? আমার মদিনার নবীর দরবার থেকে আর কোনো দরবার নাই, আমার নবীর থেকে দামি কোনো পীর নাই। 3 নাম্বার কথা, এই জমিনে যত বড় 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 মাজার দেখো, বলো আমার নবীর মাজার থেকে দামি মাজার কোনটা? আজমিরের মাজার, খাজা মঈনুদ্দিনের মাজার, জমিনের মধ্যে ইব্রাহিম নবীর মাজার। দুনিয়াতে আমার নবীর মাজার থেকে দামি কোনো মাজার? সবাই একমত? তাহলে 3টা কথা পাইলাম। আমার নবীর থেকে কোনো বড় পীর নাই, মদিনার দরবার থেকে কোনো বড় দরবার নাই, নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই। অতএব পীরের কদমে সেজদা দিলে, মাজারে সেজদা দিলে যদি সম্মান করতে গেলে আমার আল্লাহ খুশি হয়, তাহলে বড় পীর আমার নবী, বড় মাজার আমার নবীর, বড় দরবার মদিনার। ওই মদিনার নবীর মাজারে প্রথম সেজদা আগে দিতে হবে।
দরবারে গরু ছাগল ভেড়া বকরি উট দুম্বা নিলে যদি বরকত হয়, বড় গরু আমার মদিনার দরবারে পাঠাও। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আমার আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার কইরা বিমানে নিয়ে মদিনার দরবারে জ্বালাও। কি ঠিক? জ্বালানো যাবে। মদিনার দরবারে চলবে, সেজদা চলবে, নবীর মাজারে মোমবাতি জ্বলবে। ফাইনাল কথা, আমার নবীর শ্রেষ্ঠ মাজার মদিনার মাজার, মদিনার দরবারে যা চলবে না, দুনিয়ার কোন মাজারে আর দরবারেও তা চলতে দেয়া হবে না। ঠিক কিনা বলো? এর থেকে আর সোজা দলিল আছে? আল্লাহ হেদায়াত না দিলে উপায় কি? আল্লাহ হেদায়াত দান করুন। এই ঘুমাও, সাউন্ড বাড়াও, সাউন্ড। মোরা খাবাস ভাইরা আমার, তাহলে আমল কয় প্রকার গেল? বদামল দুই প্রকার, ফাহশা আর মুনকার। এবার আল্লাহ বলেন আমল করা লাগবে কার? সবার আমলের দরকার নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যার দিল থেকে তামান্না করবে রবের সাথে মোলাকাত করার। কার সাথে? রবের সাথে মোলাকাতের যাদের ইচ্ছা, আল্লাহ কয় তুমি নেক আমল করো। রবের সাথে যার মোলাকাতের ইচ্ছা নাই, তার নেক আমলের কোনো দরকার নাই। এবার রাজশাহীর মানুষের কাছে জানতে চাই, আমার আল্লাহর সাথে মোলাকাতের তামান্না অন্তরে আসেনি? এটা কি ঠোঁটের আওয়াজ না কলবের? সবাই আল্লাহর সাথে মোলাকাত চান? আল্লাহ কবুল করেন। আল্লাহর সাথে মোলাকাতের আগ্রহ লাগবে না? আগ্রহ তৈরি করার জন্য আগে তার পরিচয় দরকার। একজনারে চিনলে না মোহাব্বত বাড়বে দেখার জন্য। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন মানে? বলে জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমার আল্লাহ বলে নেক আমল তারা করবা যারা বান্দা আমার সাথে মোলাকাতের নিয়ত আছে অন্তরে। রবের সাথে যদি মোলাকাত করতে চাও তাহলে বান্দা তুমি আমল করো, কারণ আমলের মাধ্যমেই তুমি রবের পরিচয় পাইবা। ওই রবের পরিচয়টা যদি নিতে চাও, রবের সাথে পরিচয়টা যদি মোহাব্বত পরিচয় বাড়াইতে চাও, আল্লাহর খাঁটি ওলি যারা, আউলিয়ায়ে কেরাম যারা, আহলুল্লাহ যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যেই বান্দা নিজেকে চিনে সে তার রবেরও চিনে। আমি তো আমাকে চিনি না, এই জন্য আল্লাহরেও চিনি না। চিনি না মানি আমি সৈয়দ বংশের সন্তান, আমি চিনি না মানি না। তুমি চিনো তোমাকে নকল ঠিকানায়, আসল ঠিকানায় তুমি চিনো না। একজনে আর একজনের কয় আমারে চিনোনি? কয় চিনি। কিরম? কয় তুমি নাপাক পানির জন্ম। চিনি মানি তোমার গোড়া শুদ্ধ চিনি, গোড়া নাপাক পানি। তোমাকে চিনি, তোমার ফুল বডির ভেতরে নাপাক। তোমাকে চিনি না মানি তোমার ঘাম থেকে দুর্গন্ধ। তোমাকে আমি ভালো করে চিনি, তোমার বডির পার্শ্বে দাঁড়াইলে দুর্গন্ধ। তোমাকে আমি চিনি, তুমি ছিলা অবুঝ। তোমাকে আমি ভালো করে চিনি, তুমি হাঁটতে পারো নাই। তোমাকে আমি ভালো করে চিনি, তুমি জিব্বা দিয়া আম্মু কয়া ডাকতে পারো নাই, আব্বু বলে ডাক দিতে পারো নাই। তোমার জন্মলগ্ন থেকে তোমাকে চিনি। আল্লাহ কয় বান্দা নিজের যদি চিনতে পারো রবের পরিচয়টাও চিনতে পারবা। এই জন্য আল্লাহ বলেন আমার পরিচয় যদি নিতে চাও নিজের মধ্যে নজর করে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের ভেতরে তালাশ করো, রবের পরিচয় মিলে যাবে। কে আমার রব? রব কাকে বলে? বলে সমস্ত মাখলুকতের, সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন যিনি করেন তিনি হলেন রব।
রব কারে কয়? সমস্ত মাখলুকতের সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন যিনি করেন তিনি হলেন রব।